বাংলাদেশের পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তন করা হচ্ছে। 20 জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানিয়েছেন। এরই মধ্যে পোশাকের ডিজাইনও নির্ধারণ করা হয়েছে। কেবল পোশাকেই নয়, বরং মানসিকতায় পরিবর্তনের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাকের পরিবর্তন তাদের মনে একটা ভালো করতে করতে তাদের সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন করতে, পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুর পরিবর্তন। আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক একবারে পোশাক পরিবর্তনের জন্য একটা বড় অর্থ প্রয়োজন হবে। গণমাধ্যমের এই প্রশ্নে তিনি বলেন, ধীরে ধীরে এই পরিবর্তন আনা হবে, যাতে একেবারে বেশি চাপ না পড়ে। এর আগে 2023 সালের 11 আগস্ট অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পুলিশ ইউনিফর্ম এবং লোগো পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, পুলিশ বাহিনীর বর্তমান ইউনিফর্মে অনেক পুলিশ সদস্যের মন ভেঙে গিয়েছে এবং তারা আর এই পোশাক পরে কাজ করতে ইচ্ছুক নন। এর কারণে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সময় তিনি বলেছিলেন, পুলিশের ইউনিফর্ম এবং লোগো এমনভাবে পরিবর্তন করা হবে যাতে তা বাহিনীর সদস্যদের মধ্যে একটি নতুন উদ্দীপনা তৈরি করে এবং তাদের মনোবল বৃদ্ধি পায়। পাশাপাশি এই পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনীর কাজের প্রতি আরও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হবে। পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয় এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া দরকার, এই বিষয়েও সে সময় কথা বলেন তিনি। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর 7 দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীটিকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ। সরকার পতনের পরদিন থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তখন ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথাও জানিয়েছিলেন পুলিশ সদস্যরা। পাশাপাশি গুম, খুন, অপহরণে সম্পৃক্ত থাকার অভিযোগে অসন্তোষ কাজ করেছে র্যাবের প্রতিও। সুতরাং সার্বিক দিক বিবেচনা করে পোশাক পরিবর্তনের এই সিদ্ধান্ত আসে।